নজর রাখবো এই মুহূর্তের ভোটের ফলাফলের দিকে। আমরা যেটা সকাল থেকেই নজর রাখছি, এই মুহূর্তের গণনার কাজ শুরু হয়ে গেছে। গোটা দেশ থেকে যে আপডেট উঠে আসছে তাতে একটু একটু করে এগোচ্ছে এনডিএ জোট, অর্থাৎ এনডিএ জোট এগোচ্ছে একটু একটু করে। তার সঙ্গে ইন্ডিয়া জোটের ফলাফলও আমরা বলবো। এই মুহূর্তে যে ছবি ধরা পড়ছে তাতে করে এনডিএ জোট এই মুহূর্তে 40 এবং অন্যদিকে ইন্ডিয়া জোট 11। ইন্ডিয়ার খাতায় গেছে 11, এনডিএর খাতায় গেছে 40। আজকের ফল প্রকাশের পর বিকেলেই বৈঠকে বসতে চলেছে জোট ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডি জোটের বৈঠক। আজ বিকেলেই বৈঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তারই সঙ্গে এবার এই জোট বা এই জোটের ফলাফলের দিকেও নজর থাকবে। মল্লিকার্জুন খাড়গের নির্দেশে আজকে বিকেলেই বৈঠকের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একটু একটু করে এগোচ্ছে এনডিএ জোট। এই মুহূর্তে পোস্টাল ব্যালটের যে ছবি তাতে করে 40 ইন্ডিয়ার খাতায়, এনডিএর খাতায় এবং ইন্ডিয়ার খাতায় রয়েছে 11। কথা বলবো এক্সিকিউটিভ এডিটর নীল রয়েছে টেলিফোন লাইনে। নীল, পোস্টাল ব্যালটের ছবি আমরা দেখছি গোটা দেশের, তাতে করে এনডিএ একটু একটু করে এগোচ্ছে, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে আর একটু একটু বলা যাবে না। এই মুহূর্তে এনডিএ গতকাল সকালে যেভাবে সেন্সেক্স মানে ষাঁড়ের মতো দৌড়াচ্ছিল, আজকে ঠিক এনডিএ জোট কিন্তু এই মুহূর্তে ঘোড়ার মতো দৌড়াচ্ছে। ইতিমধ্যেই 35টি আসনের উপরে এনডিএ জোট এগিয়ে গেছে। সেই জায়গাতে ইন্ডিয়া জোট এখনো পর্যন্ত 10টি এগিয়ে, এবং সর্বশেষ ফলাফল পর্যন্ত নির্বাচন কমিশনের যা হিসেব তাতে কোনো নির্দল বা আদার্স এখনো পর্যন্ত এগোয়নি। ইন্ডি জোটে যখনই রেজাল্ট এইরকম আসছে, অর্থাৎ সকালবেলা থেকেই প্রত্যাশিত ভাবেই এবং বুথ ফেরত যে সমীক্ষাগুলি দেওয়া হয়েছিল সেই সমীক্ষা রিপোর্ট অনুযায়ী যখনই এনডিএ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই সময় সব থেকে বড় খবর এই মুহূর্তে যে আজ বিকেলে দিল্লিতে বৈঠকে বসছেন ইন্ডিয়া জোটের নেতারা। আজ বিকেলে মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া জোটের বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে ইন্ডি জোটের যে সমস্ত শরিক দলগুলি আছে তাদের প্রত্যেককেই এই বৈঠকে ডাকা হয়েছে। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটে বৈঠকে যাওয়ার জন্য তিনি ইতিমধ্যেই মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেছেন এবং তিনি ইন্ডি জোটের বৈঠকে যেতে পারেন বলে কিন্তু জানিয়ে দিয়েছেন। তিনি ভোটের ফলাফল দেখে দুপুর 3টের পরে সিদ্ধান্ত নেবেন শেষ পর্যন্ত দিল্লিতে পৌঁছায় কিনা। অন্যদিকে এখনো পর্যন্ত জানা যায়নি যে স্ট্যালিন এর ভূমিকা কি হবে, সেটা তিনি জানায়নি। এবং যেটা জানা যাচ্ছে যে স্ট্যালিনের দল অর্থাৎ তামিলনাড়ুর শাসক দল একটা প্রতিনিধি দল পাঠাতে পারে। অন্যদিকে উদ্ধব ঠাকরে গতকালই তার এনডিএতে ফেরা নিয়ে একটা ফের দিল্লির বাড়িতে গুঞ্জন শুরু হয়েছে, তিনি কিন্তু দিল্লিতে আসছে। অর্থাৎ একটু বাদেই কিন্তু দিল্লি কে ক্ষমতায় আসবে সেটা যেমন পরিষ্কার হবে, তেমনি বিরোধী জোটের কি হবে তা নিয়েও কিন্তু একটু একটু বাদেই বিভিন্ন আপডেট উঠে আসবে। এবং যেই আপডেট উঠে আসবে সবার আগে চেষ্টা করব দর্শকদের কাছে পৌঁছাতে। তবে এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভোটের ফল কি হবে সেটা এই মুহূর্তের যে ট্রেন্ড সেটা দেখে বলা কখনোই সম্ভব নয়। তবে সকালবেলা এরা একেবারে ঘোড়ার মতো দৌড়াচ্ছে এনডিএ জোট, তবে সেটা একেবারেই প্রাথমিক। এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার আসন যেটা গত বছর বিজেপি জিতেছিল, সকালবেলা থেকে সেখানেও কিন্তু আলিপুরদুয়ারে বিজেপি এগিয়েছে। পশ্চিমবঙ্গে যেটা বিজেপির ভালো একটা আভাস পাওয়া যাচ্ছিল, বিজেপি ভালো ফল করতে পারে, সকালবেলায় একদম ইনিংসের শুরুটাই বিজেপি চমৎকার করেছে দেশব্যাপী, পশ্চিমবঙ্গেও করেছে। ত্রিপুরাও কি করবে সেটা এখনো বলার সময় হয়ে আসেনি। তবে যেটা বোঝা যাচ্ছে যে ফলাফল যাই হোক না কেন, ইন্ডি জোটের নেতারাও কিন্তু তারা বিকেলবেলা বৈঠকে বসছে। যদি দেখা যায় যে সরকার গঠন হবে তাহলে হয়তো একটা তৎপরতা হবে, যদি না হয় কিভাবে এই সরকারের বিরোধিতা করা যাবে সেটা নিয়েই হয়তো এই বৈঠক। সুপ্রীতি, একেবারে তাই। ধন্যবাদ নীল তোমায়। অর্থাৎ মোদির তৃতীয়বারের হ্যাট্রিক নাকি সেই জায়গাতে শিকে ছিড়বে বিরোধীদের ইন্ডিয়ার ভাগ্যে, এটাই প্রশ্ন এখন এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে সরাসরি আজকের আলোচনায় ঢুকে যাব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন স্টুডিওতে দুই অতিথি, যার মধ্যে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক গৌতম মজুমদার। গৌতম বাবু, স্বাগত জানাচ্ছি আপনাকে, সুপ্রভাত। অন্যদিকে রয়েছেন আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। অরিন্দম বাবু, স্বাগত, সুপ্রভাত। আমরা নজর রাখবো আজকে দেশের দিকে কি আপডেট রয়েছে। তবে এই মুহূর্তের ট্রেন্ড, আমি সরাসরি ঢুকে যাব আলোচনার দিকে। রাজনৈতিক বিশ্লেষক গৌতম বাবু রয়েছেন যেহেতু, গৌতম বাবু, পুরো দমে শুরু হয়ে গেছে গণনার কাজ। এখনো পর্যন্ত ট্রেন্ড যেটা বলছে তাতে করে 40 এবং অন্যদিকে 11 পোস্টাল ব্যালটের কথাই যদি বলি, কি মনে হচ্ছে জনতার রায় আজকে ঠিক কোন দিকে যেতে পারে? দেখুন, সুপ্রভাত।
আজকে একটা শুভ দিন, ভারতবর্ষের ইতিহাসে নতুন একটা আলোড়ন সৃষ্টি হতে যাচ্ছে। আপনাদের এই চ্যানেলে আমি প্রত্যেক দিন মানে যেদিন যেদিন ভোট হয়েছে সেদিনে এসে বসেছি। তো আজকে যেটা ট্রেন্ড বলছেন সেটা আরো আগে থেকে আমিও বলেছিলাম যে মানুষের যে পালস, মানুষের মনের যে অবস্থা সেটা কিন্তু অনেক আগে থেকে এটা পরিষ্কার বোঝা গেছে। কারণ আজকে এনডি জোট আমরা যদি বলি, এনডি জোট নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রচার করছে, নরেন্দ্র মোদীকে পছন্দ হয় না। কেন পছন্দ হয় না তার কিন্তু কোনো ব্যাখ্যা নেই। কিসের কারণে আমরা নরেন্দ্র মোদীকে সরিয়ে দেব? তাহলে সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে যদি সবসময় আমরা বোকা ভাবি, বোকা ভাবা যায়, বোকা ভেবেছে দীর্ঘ 70-75 বছর ধরে ভারতবর্ষের মানুষকে বোকা ভেবেছে, তারপরেও কিন্তু ওরা শিক্ষা নেয়নি। বোকা ভাবার পরেও বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন জোট সরকার ভারতবর্ষ হয়েছে। বিভিন্ন সময়ে সময়ে দেখেছি, এর আগে অনেকগুলো সরকার আমরা দেখেছি, কেউ 13 দিন রয়েছে, কেউ 18 মাস রয়েছে, কেউ 12 মাস রয়েছে। এভাবে কিন্তু বারবার জোট সরকার ফেলিউর। কার সঙ্গে? কংগ্রেস অ্যালায়েন্স করে সবসময় জোট সরকার বানিয়েছে, কিন্তু একটি বারও হয়নি। তো ভারতবর্ষের মানুষকে সারা জীবন ধরে যদি বোকাই ভাবে, আর বর্তমান যে ইয়ং বেস, আজকে ভারতবর্ষের যে যুব সম্প্রদায়, ওরা কিন্তু প্রচন্ড অ্যাগ্রেসিভ, শিক্ষার যে গুণগত যে দিকটা ওদের প্রচুর রয়েছে। আজকে সারা পৃথিবীতে আমরা যদি দেখি, প্রত্যেকটা বড় বড় কোম্পানি থেকে আরম্ভ করে যত কিছু চলছে অর্থনৈতিক দিকটা, সবচেয়ে বেশি ভূমিকায় রয়েছে ভারতবর্ষের লোক। তার মধ্যে আমাদের ত্রিপুরা কিন্তু আরো বেশি ভূমিকায়। সারা রাজ্যের যত ব্রিলিয়ান্ট ছেলেরা ছিল, ছেলেমেয়েরা ছিল, প্রত্যেকে কিন্তু ত্রিপুরা রাজ্যের বাইরে গিয়ে মানে প্রতিষ্ঠিত বললে ভুল হবে, হাইলি প্রতিষ্ঠিত, এবং ওরাই বড় বড় কোম্পানিগুলো চালাচ্ছে। তার মানে কি, ব্রিলিয়ান্ট গুলো, ট্যালেন্ট গুলো এই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো মানে খুব প্ল্যান ওয়াইজ করেছে। এবং ভারতবর্ষের নিরিখে যদি আমরা দেখি, সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য থেকে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট ছেলেরা পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছে। কেন? এদেরকে ব্রেন ড্রেন করে দেওয়া হয়েছে খুব পলিসিগতভাবে। কারণ ভারতবর্ষ পৃথিবীতে বরাবরই একটা, আমরা যে বলি যে বিশ্বগুরু ছিল 100 বার, আমরা হাজার হাজার বছর আগে থেকেই কিন্তু সারা পৃথিবীকে লিড করেছে ভারতবর্ষ। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, ব্যবসা বাণিজ্য, হেনা কোনো কর্ম ছিল না যেটা ভারতে ছিল। কারণ ভারতবর্ষটাকে আমরা বলি কর্মভূমি। এখান থেকে কর্মের সৃষ্টি হয়েছে, জ্ঞানের সৃষ্টি হয়েছে, শিক্ষার সৃষ্টি হয়েছে। তাহলে এই দেশটাকে একটা শ্রেণীর লোক বরাবর সেটা করেছে, যেটা এইবারে 24-এর ইলেকশনে যদি আমরা বলি, আপনিও দেখছেন বা আমরা এখানে 3 জন রয়েছি, মাঝে মাঝে লজ্জা হয় যে ভাবতে যে খাটাখাট 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 একটা প্রাইম মিনিস্টারের প্রজেক্ট, ওনাকে ভারতবর্ষের লোকরা বা এনডি জোট প্রাইম মিনিস্টার হিসেবে প্রজেক্ট করছে। খটাখট 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 8,500 টাকা, 1 লক্ষ টাকা প্রতিটা মহিলা। এইগুলো কি ধরনের? আমরাও যদি এই দায়িত্বে থাকি আমরাও কিন্তু বলবো না। এই ধরনের ন্যাক্কারজনক, মানে বলার কোনো ভাষা নেই, বলার কোনো একটা সিস্টেম নেই, একটা আভিজাত্য নেই, একটা প্রেস্টিজ নেই। কি বলছে? आलू घुसा दो यहाँ से, मशीन बनाने के लिए बना लूंगा, आलू घुसा दो সোনা নিকলেগা। একটা এই ধরনের লোক, মানে এগুলো শুনে মানুষ বীতশ্রদ্ধ হয়ে গেছে। এবং শুধু ওনাকে না, ভারতবর্ষের এনডি জোটের যতগুলো প্রজেক্ট আছে, যারা যারা লিডারশিপ দিচ্ছে, প্রত্যেকটা কোনো না কোনো পরিবারের লোক, এবং ওদের বাবা মারাই এটা তৈরি করেছে। ছেলেকে পূর্বসূরির মতো দায়িত্ব দিয়ে গেছে যে তুমি আমার দায়িত্বটা পালন করো। এই পরিবারতন্ত্রগুলোকে মানুষ এখন আর নিচ্ছে না, এগুলো একদম পরিষ্কার। আমি আরো আগের কয়েকদিন আগেও বলেছি যে আমি আসবো আমি অরিন্দম বাবুর কাছে যাবো। অরিন্দম বাবু, মঙ্গলবারে মঙ্গল লাভ কার হতে চলেছে? এখনো অব্দি মোদী বলছে যে 400 পার, বা এনডিএ জোট বলছে 400 পার। সত্যি কি সম্ভব হবে? কি বলবে? এখন একটা ইংরেজিতে কথা আছে, মর্নিং শুজ দ্য ডে। তো আপনারা এখন যা দেখাচ্ছেন, এখন অব্দি এনডিএ 105, সেটাই বলছি যে কোথায় কোন কোন জায়গা ভারতবর্ষের লোকসভা নির্বাচন চলছে। তো এই গোটা দেশের কোন কোন জায়গাগুলো নিয়ে থেকে এই যে রেজাল্টটা উঠে এসছে 105, বা ইন্ডি জোটের রেজাল্ট যেটা আছে সেটা কোথা থেকে আসছে আমি জানি না, আপনারা এখনো সেটা বিশ্লেষণ করেননি বা টিভির পর্দায় দেখতে পাচ্ছি না। বাট স্টিল
ওই যে বললাম যে ইন্ডিয়া শোজ দ্য ডে, মর্নিং শোজ দ্য ডে। তো এই রেজাল্টের যদি ট্রেন্ড থাকে, এবং আপনি এটাও বললেন যেটা পোস্টাল ব্যালটের গণনা হচ্ছে, ইনফ্যাক্ট বিরোধী শিবিরের ইলেকশন কমিশনের কাছে সর্বশেষ যে দাবিটা ছিল সেটা হচ্ছে প্রথমে পোস্টাল ব্যালট গোনা দিয়ে শুরু করতে হবে গণনা। তো আমি শুনলাম এক্ষুনি আপনার মুখ থেকেও যে এটা পোস্টাল ব্যালটের রেজাল্ট। এখন কোন কোন সিটে, কটা সিটে, মানে কোন কোন জায়গাগুলোর পোস্টাল ব্যালট গোনা হচ্ছে, এইগুলো বিশ্লেষণ না করে এক্ষুনি কোনো কিছু প্রেডিক্ট করা আমার মনে হয় একটু বাড়তি হয়ে যাবে। বাট এটার ঘটনা যে এনডিএ জোটের একটা বিষয় সবসময় আমি আগেও বলেছি যে একটা বিষয়ে এনডিএ জোট অনেকটা এগিয়ে রয়েছে, সেটা হচ্ছে একটা লিডারশিপ, একজন ব্যক্তি। এই একজন ব্যক্তিকে কাউন্টার করার জন্য কালেকটিভলি গোটা দেশ থেকে যারা উঠে এসছে তারা কিন্তু সর্বভারতীয়, একমাত্র কংগ্রেস বাদ দিলে সর্বভারতীয় জায়গায় সেই ধরনের কোনো মানে ছবি বা নিজেদের ছাপ রাখতে পারেনি এখনো। এবং এই কারণে প্রথম অবস্থা থেকেই যেটা গৌতমবাবু বলার চেষ্টা করছিলেন বা বলছিলেন, যেটা যে জোট সরকার নিয়ে ভারতবর্ষের মানুষ বহুবার বহু রকম পরীক্ষা নিরীক্ষা করেছে বা দেখেছে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে গত ইউপিএ দুটো টার্ম, ইউপিএ 1 এবং ইউপিএ 2 এর 10 বছর মানে কমপ্লিট করা ছাড়া, সেই অর্থে ঢাকঢোল পিটিয়ে অনেক প্রত্যাশা জাগিয়ে মানুষের মধ্যে বিরোধীরা, তখন তো বিজেপির ওই জায়গাটা ছিল না অতটা, তাও বিজেপির সঙ্গে ছিল কম শক্তি নিয়েও, মূলত কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা ছিল গোটা দেশে এবং একটা জোট সরকার তৈরি করার যে একটা প্রচেষ্টা নেওয়া হয়েছিল, সেগুলো দেখা গেছে যে বেশ কয়েকবারই মানে ফেল করেছে। সেটা 77 সাল থেকে শুরু করে এই অবধি আমাদের বাজপেয়ী সরকারের সর্বশেষ 5 বছরের সরকারের আগ পর্যন্ত, মানে 2004-এর আগ পর্যন্ত। তো এই জায়গায় একটা জিনিস ঘটনা সত্যি যে ভারতবর্ষের একটা বড় অংশের মানুষের মাথায় কিন্তু এটা ঘুরছে যে এই ধরনের এক্সপেরিমেন্ট করে আদতে কি হবে। এবং আমরা এই গোটা নির্বাচনী প্রক্রিয়াটা বা তার আগে বেশ কয়েক মাস ধরেই যে মানে এগুলো চলছিল, পর্যায়গুলো চলছিল, সেখানেও আমরা কিন্তু 100% কনফার্ম হতে পারছিলাম না যে এই মানে বিজেপিকে পরাজিত করে এই এই জোট, ইন্ডি জোট বা ইন্ডিয়া, এরা যদি সত্যিই ক্ষমতায় আসে কতদিন এরা ক্ষমতায় থাকতে পারবে বা নিজেদের মধ্যে কতটা কোহেসিভনেস। কারণ এদের প্রাক নির্বাচনী প্রক্রিয়াতেই দেখা গেছে আজকে আছি কালকে নেই। প্রথম আওয়াজটা তুলেছিলেন নীতিশ কুমার, উনি সর্বপ্রথম এই জোট ছেড়ে বেরিয়ে গেলেন। তারপরে মমতা ব্যানার্জির সুর বা আরো অন্যান্যদের সুর, আমাদের কেজরিওয়াল সাহেবের সুর, এগুলো কিন্তু ঠিক একটা কোহেসিভ জোট তৈরি হচ্ছে বা হয়েছে, এইটা আমরা মানে ভারতবর্ষের মানুষ 100% কনফার্ম করতে পারছিল না। এবং উল্টো দিকে মানে প্রধানমন্ত্রী, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে বলিষ্ঠ ভূমিকা বা নেতৃত্ব, একক নেতৃত্ব, এইটা অনেক বেশি উচ্চ জায়গায় পৌঁছে গেছিল। তো এই জায়গাটাকে কাউন্টার করার মতন চেষ্টা করছিল, যথেষ্ট মানে আন্তরিকভাবে চেষ্টা করছিল রাহুল গান্ধী। কিন্তু তারপরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা জিনিস মাথায় রাখতে হবে যে মানে নির্বাচন ঘোষণা হওয়ার পরে বা নির্বাচন ঘোষণা হবে ভাব 2-3 মাস বা 4-5 মাস আগে এই তোড়জোড়টা শুরু করলে এটার ফল মানে মানে পজিটিভ রেজাল্ট পাওয়াটা খুব দুষ্কর। কাজে এই যে মানে জোটবদ্ধ হওয়া এবং জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইটাকে শক্তিশালী বা সত্যিকারের একটা তাৎপর্যপূর্ণ জায়গায় নিয়ে যেতে গেলে যতটা সময়ের দরকার ছিল, মানুষের কাছে যতটা বেশি সময় নিয়ে যাওয়ার দরকার ছিল, সেটার একটা ঘাটতি তো অবশ্যই থেকে গেছে। এখন দেখা যাক আলটিমেটলি রেজাল্ট কি দাঁড়ায়। কারণ এবারের লড়াইটা তো একদিকে বলছে সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাওয়ের লড়াই, অন্যদিকে ভারতবর্ষকে একটা অন্য বিকশিত ভারতের পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টার একটা স্লোগান রয়েছে। মানুষ কোনটা গ্রহণ করেছে সেটা আজকে সারাদিনে প্রকাশ পাবে। একেবারে তাই। এখনো অবধি পোস্টাল ব্যালট গণনা চলছে। গোটা দেশের যে ট্রেন্ড বা যে রেজাল্ট এখনো অবধি জানা যাচ্ছে যে এনডিএ এগিয়ে রয়েছে 119, অন্যদিকে ইন্ডিয়া জোটের ক্ষেত্রে 64 এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী। আমরা আসবো আলোচনায় একটা ছোট্ট বিরতির পর।